আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম হৃদয়। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেন্টাল এবিলিটির দিক নির্ণয়। এই টপিক থেকে সবসময় বিসিএসে, তারপর হচ্ছে ব্যাংকে, অন্যান্য পরীক্ষাতে হচ্ছে প্রশ্ন চলে আসে, আর রিটেন পিলি সব জায়গাতে এটার প্রশ্ন আসে। তো আমরা আজকে যেটা সলভ করব মানে দিক নির্ণয়ের যে 40তম বিসিএসে আসা প্রশ্ন, যে কীভাবে দিক নির্ণয় করতে হয়। আর দিক নির্ণয় যেহেতু নিয়ে আমরা কাজ করছি, অবশ্যই দিকগুলো আগে জানতে হবে। আর দিকগুলো হচ্ছে আমরা সবাই জানি, তারপরে হচ্ছে দিকগুলো আবার চিহ্নিত করছে। যে জানি যে মানচিত্রের উপরের দিকটা হচ্ছে উত্তর দিক, নিচের দিকটা দক্ষিণ, তারপরে হচ্ছে ডান দিকে হচ্ছে পূর্ব, বাম দিকে হচ্ছে কি পশ্চিম। এখন প্রশ্নে কি লেখা আছে সেটা বোঝার চেষ্টা করি, সেটা অনুযায়ী হচ্ছে কাজ করব। যে রহিম সোজা 2 মিটার যাওয়ার পর বাম দিকে 3 মিটার এবং তারপর বাম দিকে আবার 2 মিটার। এখান থেকে প্রথম স্থানের দূরত্ব কত? আচ্ছা, এখন বলা আছে যে রহিম সোজা 2 মিটার, এটা হচ্ছে কেন্দ্রদড়ি, যেটা থেকে হচ্ছে শুরু হচ্ছে, যে এখান থেকে হচ্ছে সে শুরু করছে। আচ্ছা, 2 মিটার সে কি বলা আছে যে সোজা 2 মিটার, তো উপরের দিকে হচ্ছে কি 2 মিটার, তারপর হচ্ছে বাম দিকে। এখন এটা যদি উত্তর দিকে যেহেতু 2 মিটার, এখন হাতের বাম তো এই পাশে, ঠিক না? ডান তো এই পাশে, তা হাতের বাম দিকে বলা আছে যে বাম দিকে 3 মিটার, তাহলে এই দিকে আসলো হচ্ছে 3 মিটার। এবং আবার তারপর বাম দিকে 2 মিটার, আবার বাম দিকে হচ্ছে 2 মিটার। এই জায়গা থেকে বাম দিক হচ্ছে এই দিকে, কারণ ডান দিক তো এই দিকে। এই জায়গা থেকে আমি যদি এই জায়গায় থাকি, তাহলে আমার হাতের ডান হচ্ছে কি এই পাশে, বাম দিকে এই পাশে, তাহলে হাতের বামে কত মিটার? 2 মিটার। তা হাতের বামে আসলো কত? 2 মিটার। এখন এটা কি? এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য, আর এটা কি প্রস্থ। আচ্ছা, এই সেটে যদি 2 মিটার হয়, তাহলে অবশ্যই কি এই সেটে 2 মিটার। আর এই পাশে যদি 3 মিটার হয়, এই যে দৈর্ঘ্যটা, এটা যদি 3 মিটার হয়, তাহলে এই দৈর্ঘ্যটা কি 3 মিটার, তাহলে উত্তর 3 মিটার। আরেকটা কোশ্চেন নিয়ে কাজ করব এখন আমরা। তো দ্বিতীয় যে কোশ্চেনটা, এটা বোঝার চেষ্টা করি। তো একজন লোক এ অবস্থান থেকে হেঁটে ডান দিকে 10 ফুট, অতঃপর বাম দিকে 20 ফুট, তারপর বাম দিকে 20 ফুট এবং সর্বশেষ আবার বাম দিকে 20 ফুট গিয়ে হচ্ছে বি অবস্থানে কি পৌঁছালেন। এ ও বি এর মধ্যের দূরত্ব কত? এটা চেয়েছে। এটা 39তম বিসিএসে আসা প্রশ্ন। আচ্ছা, এটা এখন কিভাবে সলভ করব? এটা সলভ করার জন্য হচ্ছে ফার্স্টে আমাদের দিকগুলো লিখে নিতে হবে। যে উত্তর দিক, নিচে হচ্ছে দক্ষিণ, ডানে হচ্ছে পূর্ব, বামে হচ্ছে পশ্চিম। দিকগুলো লেখা হয়েছে। এখন মিডল পয়েন্টটা হচ্ছে দড়ি হচ্ছে কি এ বিন্দুটা, দড়ি হচ্ছে মিডল পয়েন্ট, তাহলে সুবিধা হবে বুঝতে, যাই বলুক না কেন। এখন প্রশ্নটা আবার করি যে একজন লোক এ বিন্দু থেকে, আচ্ছা এই বিন্দুটা কি এ মিডল পয়েন্ট, যেটা থেকে স্টার্ট হবে আর কি। তো এ বিন্দুটা হচ্ছে এখানে, তো এ বিন্দু থেকে হেঁটে ডান। আচ্ছা, এই বিন্দু থেকে হাতের ডান কোথায়? অবশ্যই এই পাশে পূর্ব দিকে। তো হাতের ডানে কত? 10 ফুট। আচ্ছা, 10 ফুট। অতঃপর বাম দিকে 20 ফুট। এখন এই জায়গা থেকে হাতের বামে, এই যে অতঃপর বলা আছে যে বাম দিকে 20 ফুট। আচ্ছা, এই জায়গা থেকে হাতের ডানে তো দক্ষিণ হবে, তাহলে কি বামে কোথায়? উত্তরের দিকে। কত? 20 ফুট। 20 ফুট। আচ্ছা, এটা হচ্ছে 20 ফুট। তারপর এই যে তারপর বাম দিকে
20 ফুট। এই জায়গা থেকে হাতের বামে কোথায়? এই জায়গা থেকে হাতের বামে হচ্ছে কি? বামে হচ্ছে এই পাশে, মানে পশ্চিমের সাইডে, কারণ এই ডান পাশে তো হচ্ছে পূব, মানে এই জায়গা, এই অবস্থান থেকে। তাহলে হাতের বাম পাশে বলা আছে, যে এই পাশে বলা আছে যে হাতের বামে। তা হাতের বামে কোথায়? হাতের বামে এই সাইডে, এই পশ্চিমের সাইডে। তাহলে এইদিকে কত? 20। এদিকে বলা আছে কত? 20। তারপর সর্বশেষ বাম দিকে, আর এই তারপর আবার বলা আছে যে সর্বশেষ বাম দিকে 20 ফুট গিয়ে বি অবস্থানে। আচ্ছা, এই জায়গা থেকে এই জায়গায় হাতের ডানে তো হচ্ছে উত্তরে, তাহলে হাতের বামে কোথায়? হাতের বামে নিচের দিকে হবে, দক্ষিণে হবে। তাহলে নিচের দিকে আসবো আমরা, এই আসলাম। এটা হচ্ছে বি বিন্দু। এখন আমাদের কাছে চেয়েছে যে এ ও বি এর মধ্যে দূরত্ব কত, মানে এই স্থান থেকে এই স্থান থেকে এই স্থানের দূরত্ব কত। আচ্ছা, এটা যদি হচ্ছে প্রস্থ যদি 20 মিটার হয়, তাহলে এই প্রস্থটা কি 20 মিটার, আর এই দৈর্ঘ্যটা যদি 20 মিটার হয়, তাহলে এটা কি অবশ্যই কি 20 মিটার হবে। যেহেতু 10 মিটার আমাদের কি প্রশ্নে আছে, তাহলে আর কত লাগবে? 20 হতে আর লাগবে কত? 10। তাহলে এই অবস্থা, এই মানটা কত? 10 মিটার। তাহলে বলতে পারি যে উত্তর কত? 10 মিটার। ধন্যবাদ। আজকে এতটুকুই। পরবর্তী ক্লাসের জন্য সবাই ফলো দিয়ে রাখবেন।